দেখো এই যে ওইটার সাথে ইলেকট্রিকের যে আগামীকাল আমাদের হলদিবাড়ি পৌর এলাকায় 20টা দুর্গাপূজা হয় এবং তার সাথে পাঠানপাড়া ক্লাব আছে এবং শান্তিনগর আছে, এই নিয়ে 22টা, আর ঘরোয়া 2টো, 24টা দুর্গাপুজো শারদীয় উৎসব হয়েছে। আগামীকাল তার বিসর্জন। একদিন পরে হলদিবাড়ির বিভিন্ন পূজা মণ্ডপগুলো, আমাদের যে পৌরসভাতে মিটিং হয়েছিল তাতে সিদ্ধান্ত হয়েছে তারা বৃহস্পতিবারে ঠাকুর বিসর্জন করবে না, শুক্রবার করবে। সেটাকে সামনে রেখে আমাদের ঘাট পরিষ্কার করা হচ্ছে যাতে আগামী দিন সুন্দরভাবে নিরঞ্জন পদ্ধতিটা সম্পূর্ণ হয়। তো সেটাকে সামনে রেখে আমরা প্রথমত ঘাটটাকে পরিষ্কার করে দিচ্ছি, যে পথে ঠাকুর আসবে জায়গাগুলোকে পরিষ্কার করা হচ্ছে এবং কিছু অতিথিকে বসার জন্য তার সুব্যবস্থা করা হচ্ছে, তার সাথে লাইট এর ব্যবস্থা থাকছে এবং প্রচুর জনগণ বিসর্জনে আসে, তারা যাতে সুস্থ মতন দেখতে পারে সেই জন্য ব্যারিকেড করে বাঁশ দিয়ে সংরক্ষণ করে দেওয়া হচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে। এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন থাকবে এবং ফায়ার ব্রিগেডও থাকবে। কোনো দিকে কোনো সমস্যা আগামী দিনে হবে না এবং সুশৃঙ্খলভাবে প্রতি বছরের নয় এই বছরও ঠাকুর বিসর্জন আগামীকাল হবে। না, সিসিটিভিটা থাকছে না এবং পুলিশ প্রশাসন যদি করে তারা করবেন, সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে কোনো রকম বিশৃঙ্খলা হবে না, তার জন্য প্রশাসন একদম সঠিক সজাগ থাকবে এবং প্রচুর পুলিশি ব্যবস্থা আছে এবং ফায়ার ব্রিগেডও থাকবে, সেদিক থেকে কোনো সমস্যা হবে না। গতবার যেরকম হয়েছে সেবারই এবার সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। উত্তরপাড়া ইউনাইটেড ক্লাব যে দুর্গাপূজা করেন তারা রাবণ পোড়াবেন, সেখানে কোনো বাজি বলতে সবুজ বাজি যেটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন সেটাই থাকবে এবং আর কোনো বাজি এই বিসর্জন ঘাটে ফুটানো হবে না, সেটা নিষেধ করে দেওয়া আছে সব পূজা কমিটিগুলোকে।